সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে পাকা কলার মধ্যে 2টা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলের নাস্তায় ঝটপট এটাকে তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। অনেক সময় দেখা যায় ঘরে অনেক পাকা কলা থাকে আর যেটা অনেক বেশি পেকে যায়, তো সেই কলাটিকে ফেলে না দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে ওভার পাকা 2টা কলা নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখন আমি একটি চামচের সাহায্যে এইভাবে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। কলাগুলো যেহেতু অনেক বেশি পাকা, তাই কিন্তু এগুলোকে ম্যাশ করতে কোনোই প্রবলেম হবে না। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করে নিতে পারবেন। তো খুব ভালোভাবে কলাগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন ডিমগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছে। আর এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। তো যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর এগুলোকেও একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে খুব ভালো করে মেশানোর পর এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর সব কিছুকে আবারও একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো প্রথম পর্যায়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি, অর্থাৎ আমি এখানে 1/2 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তাই একটি চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে একটু পরিমাণ সয়াবিন তেল এইভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছে। এরপর আমি এর মধ্যে নাস্তার ব্যাটার দিয়ে দিচ্ছে। তো আমি 1 চামচের ব্যাটার নিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি এই প্যানের মধ্যে এভাবে দিয়ে দিব। তো একবার যতগুলো ধরে আমি দিয়ে দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 1 মিনিটের মতো এক পাশ বেক করে নিব। এখন 1 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটিকে উঠিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকেও বেক করে নেওয়ার জন্য। তো সবগুলো নাস্তা উল্টে দেওয়ার পর এরপর ঢাকা দিয়ে আবারও ওয়েট করব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটিকে উঠিয়ে দিচ্ছে। এখন আমি এগুলোকে আবার উল্টে দিচ্ছি। এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলোকেই তৈরি করে নিব। এখন আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।